কেষ্ট তথা অনুব্রত মণ্ডলের ডানা ছাটার পর আজকে বীরভূমে কোর কমিটির বৈঠক। সেই বৈঠকে অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক চলাকালীন দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন তার কাছে আসে এবং তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অর্থাৎ সদ্য প্রাক্তন জেলা সভাপতিকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবার থেকে তিনি নন, কোর কমিটির বৈঠক ডাকবেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। শাসক দলের সাংগঠনিক রদবদলে বদলে গিয়েছে বীরভূমের সমীকরণ। জেলার সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটির হাতে সব ক্ষমতা তুলে দিয়েছে তৃণমূল। ২৬-এর আগে দেওয়াল লিখন পড়তে পেরে রবিবারই তড়িঘড়ি বৈঠকে বসল কোর কমিটি। ডানা ছাটার পরেও বৈঠকে এলেন জেলার সদ্য প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি না বসলেও কেষ্টর কাছাকাছিই বসলেন নানুরের বিধায়ক কাজল শেখ। বীরভূমের রাজনীতিতে যাঁদের বিরোধিতা দীর্ঘদিনের। জানা গিয়েছে এদিন বৈঠক চলাকালীনই কেষ্টকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অনুব্রতকে বলে দেওয়া হয়েছে এবার থেকে কোর কমিটির বৈঠক ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করব, মঞ্চে উঠে নেতা হবার শখ আমার নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলবে, যে ডিউটিগুলো দেবে, যে কাজগুলো দেবে সেগুলো সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। এটাই আমার ডিউটি, এটাই আমার কাজ। জেলা সভাপতি থাকাকালীন চলতি মাসের 25 থেকে 27 তারিখ 3টি মিছিল ডাকেন অনুব্রত। কোর কমিটির বৈঠকে আলোচনা ছাড়াই এই মিছিলগুলি ডাকায় বিতর্ক তৈরি হয়। এদিন কোর কমিটির বৈঠকে অবশ্য ঠিক হয়েছে অনুব্রতর ঘোষিত কর্মসূচি অনুযায়ী 25 থেকে 27 তারিখ বীরভূমের 3 মহকুমায় মিছিল করবে তৃণমূল। তবে আগামী দিনে জেলায় কোর কমিটি দলীয় কর্মসূচি নির্ধারণ করবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নেতাদের অনুগামীদের বিভাজনমূলক পোস্ট নিয়েও কড়া অবস্থান নিয়েছে কোর কমিটি। দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন, যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতির কারবারিদের মতে দলের নির্দেশে শেষমেশ কোর কমিটিকেই মানতে বাধ্য হলেন বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।